আধুনিক যুদ্ধে এগিয়ে থাকতে নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে চীন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা। এবার চীনের একটি যুদ্ধ কৌশল সামনে আসতেই অনেকের চোখেই ছানা বড়া অবস্থা। সাধারণ পণ্যবাহী জাহাজকে সামরিক কাজে ব্যবহারের একটি নতুন ধারণা নিয়ে পরীক্ষা চালাচ্ছে চীন। এই পদ্ধতিতে কার্গো জাহাজের কন্টেইনারের ভেতরে ক্ষেপণাস্ত্র লঞ্চার বসাচ্ছে চীনের সামরিক বাহিনী। বাইরে থেকে জাহাজটি সম্পূর্ণ বেসামরিক বলে মনে হলেও ভেতরে এটি একটি কার্যকর যুদ্ধ জাহাজে পরিণত হতে পারে। এর ফলে ভবিষ্যতে কোনটি বাণিজ্যিক জাহাজ আর কোনটি যুদ্ধ জাহাজ তা আলাদা করা কঠিন হয়ে যেতে পারে। আর এই কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ঘোল খাওয়াতে পারে বেইজিং। সম্প্রতি কিছু উপগ্রহ চিত্রে দেখা গেছে একটি সাধারণ কার্গো জাহাজের ওপর কন্টেইনার বসিয়ে তার ভেতরে মোট 60টি ক্ষেপণাস্ত্র লঞ্চ সিস্টেম স্থাপন করেছে চীন। প্রতিটি কন্টেইনারে একাধিক ক্ষেপণাস্ত্র টিউব রয়েছে। এর পাশাপাশি উন্নত রাডার এবং যোগাযোগ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে কার্যকরভাবে জাহাজের মাধ্যমে হামলা চালাতেই রাখা হয়েছে এই ব্যবস্থা। বেসামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র টিউব বসানোর এই কৌশল সফল হলে চীন বিভিন্ন ধরনের সামরিক কাজে এটি ব্যবহার করতে পারবে। এটি একদিকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ হিসেবে কাজ করতে পারে, অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং সমুদ্র বা স্থলভাগে আক্রমণের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। চীনের হাতে থাকা বিশাল বাণিজ্যিক জাহাজের বহর এই পরিকল্পনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রয়োজনে দ্রুত অনেকগুলো জাহাজে ক্ষেপণাস্ত্র বসিয়ে সেগুলোতে যুদ্ধের ময়দানে নামানো সম্ভব হবে। এতে কম খরচে দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধি করা যাবে। বিশেষ করে তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাতে এই কৌশল চীনের সামরিক বাহিনীকে বড় ধরনের সুবিধা দিতে পারে। তবে বেসামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম বসানোর এই কৌশল এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অবশ্য এটি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ একটি সাধারণ জাহাজে জটিল অস্ত্র এবং সেন্সর একত্রে বসিয়ে কার্যকরভাবে পরিচালনা করা সহজ নয়। এছাড়া এই ধরনের জাহাজ শক্তিশালী যুদ্ধ জাহাজের মতো সুরক্ষিত নয়, ফলে সহজেই শত্রুর লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে বেসামরিক জাহাজকে ব্যবহার করে চীনের এই কৌশল বাস্তব যুদ্ধের জন্য তৈরি নাকি কেবল প্রদর্শনের উদ্দেশ্যে তা এখনও স্পষ্ট নয়। তবুও এর কৌশলগত গুরুত্ব অনেক। এটি সফল হলে চীন দ্রুত নৌশক্তি বাড়াতে পারবে এবং আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী করতে পারবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ বেসামরিক এবং সামরিক জাহাজের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এতে ভুল করে বেসামরিক জাহাজে হামলার ঝুঁকি বাড়বে এবং আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।